ওই তো ওখানে তো রাধা রানীর ছবি দেওয়া, এই যে সেই রাধা কৃষ্ণ, রাধা রানী বলছে, রাধা কৃষ্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো সবাইকেই ফার্স্টে উইশ করতে চাই শুভ জন্মাষ্টমী। তো আজকে আমরা 3 দিন পর আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর এই 3 দিনের ছুটি আমার শেষ হয়ে গেছে। স্যাটারডে, সানডে, মানডে ছুটি ছিল, কাল থেকে আমার অফিস, আবার ব্যাক টু ওয়ার্ক। বাট কালকে ভাবছি একটু হাফ ডে নেব, কারণ কালকে মাসির বাড়িতে জন্মাষ্টমীর পুজো আছে। আজকে হওয়ার কথা ছিল, মানে আজকে মানডে হওয়ার কথা ছিল, বাট ওরা জন্মটা করে না, ওরা জন্মর পরে যারা নন্দ উৎসব বলে সেটা করে। তো ভুল করে সবাইকে ইনভাইট করে দিয়েছিল আজকে। আবার আজকে সকালে মাসি মাকে ফোন করে বললো কিছু মনে করিস না, যে কালকে পুজোটা আছে, তোরা চাইলে আজকে আসতে পারিস। মা বললো না না, একেবারে আমরা কালকেই যাব। আবার অত দুবার গিয়ে বেকার যাওয়া, বেকার না মানে দুবার যাওয়া হয়ে যাবে। আমি বললাম না না, আর ঘুরে যেতে যাবো না, আর কালকেই আসবো। তো কালকে যাব, দেখি অফিসে গিয়ে বলবো হাফ ডে চাইব। তো ছুটি নিই না আমি, খুব 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 কম ছুটি নিই, যদি দরকার পড়ে বা শরীর যদি না ভালো থাকে। তো তাই জন্য দেখি কী বলে আমার সিনিয়র। তার সাথে ফার্স্টে ক্লিপিংগুলো তো আপনারা দেখলেন, আমরা ফার্স্টে গেছিলাম গৌরিয়া মঠ গেছিলাম। গৌরিয়া মঠে তো বিশাল ভিড়, বিশাল ভিড়, যা ধাক্কাধাক্কি হচ্ছে। খালি আমার একটাই ভয় লাগছে, বাইরে চটিটা রাখা ছিল, চটি যদি না চুরি হয়ে যায়, কারণ মন্দির থেকে দেখবে চটি চুরি হয়ে যায়। তো তারপর আমরা গেলাম লেক মার্কেটের কাছে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, ওখানে গেলাম। কিন্তু এইবার দেখছি সাজাইনি ওই মন্দিরটা, সাজিয়েছিল, এবারে সাজাইনি। কি সুন্দর সাজিয়েছিল, মনে আছে একটা বয়স্ক একটা ঠাকুমা ছিল, উনি গান গাইছিলেন, কি সুন্দর, খালি গলায় কি সুন্দর গান গায়, দেখতেও নাকি সুন্দর ছিল, প্লাস গানও খুব সুন্দর গাইছিলেন। প্লাস আমাদের যে নেবার আছেন উনি তো এখন ওরা তো এখন থাকে না, ওরা তো হুগলির দিকে এখন চলে গেছে, মেয়ের কাছে গিয়ে থাকে। তো ওরাও খুব সুন্দর জন্মাষ্টমী করে, 56খানা ভোগ। হ্যাঁ 56খানা ভোগ, আর কি সুন্দর সাজানো। আমি মনে হয় এটা আমার শর্টসেও দেওয়া আছে, যখন আমি ফার্স্ট যখন আমি ব্লগিং করা যখন স্টার্ট করি। তো যাই, আমরা একটু পেট পুজোটা আমরা করে নিই, তারপর আপনার সাথে আবার দেখা করছি। লেক মার্কেট আসলে যে কোনো ফেস্টিভ্যালের আপনার জিনিস এখানে পাবেনই পাবেন। দেখুন কি সুন্দর সুন্দর এখানে দোলনাগুলো, এখানে দেখুন ছোট ছোট দোলনাও আছে। এখন হচ্ছে পেট পুজোর টাইম, আমরা এসে গেছি আমাদের ফেভারিট জায়গাতে, এশিয়া ক্লাবে। চিকেন নুডলস আমরা নিয়েছি, চিকেন নুডলস খেয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। ফার্স্টে আপনারা ক্লিপিং দেখলেনই যে আমরা কি খেয়েছি, আমরা চিকেন নুডলস খেয়েছি, চিকেন নুডলস। আজকে নিরামিষ খাইনি না, সকালের দিনগুলো সাটিয়ে দিয়েছি। জন্মাষ্টমী হয়, শাশুড়ি করে। প্লাস আমাদের আগে গোপালও ছিল, দিদুর গোপাল ছিল, বাট দিদু চলে যাওয়ার পর থেকে গোপালকে, আর গোপালের নামে 50,000 টাকা ছিল, সেটা হরিদেবপুর না কুটঘাটের সাইড ঘাটে নন্দদা বলে আছে। তো দিদু চলে যাওয়ার পর কে দেখাশোনা করবে, এটা বাচ্চার মতো দেখাশোনা করতে হয় না। তো ওর জন্য 50,000 টাকা দিদু ফিক্সড ডিপোজিট করে রেখেছিলেন। তো বললো যে ওটা ওনাকেই পাঠিয়ে দিই, সদানন্দদা থেকেই পাঠিয়ে দিই, উনি দেখাশোনা করবে এই টাকাটা দিয়ে। আর গোপাল মানে যারা রাখে তাদেরকে খুব যত্ন করে, মানে অনেক নিয়ম কানুন মেনে বাচ্চাদের মতন পুরো রাখতে হয়, যে সে পারে না। পুরোনো বাড়িতে প্রচুর বড় করে হতো জন্মাষ্টমী, হ্যাঁ প্রচুর লোকজন খেতে, প্রচুর জিনিস অনেক বড় করে হতো পুরোনো বাড়িতে। এখন শাশুড়ি করে, এখন আর আগে ঠাকুমা সব তালের বড়া এসব বানাতো, যদি ওই টাইমে যদি আমরা যেতাম তাহলে খেতাম, বা ঠাকুমা প্যাকও করে দিত। বাট এখন ঠাকুমার তো বয়স হয়ে গেছে, আর পারে না, সবার শরীরও দেয় না এখন, যা সবার লাইফস্টাইল আমরা যা লিড করি। হ্যাঁ ওই পুজো হবে, তো কালকে আমরা যাব মাসির বাড়ি, ওখানে বুলবুলিকে তো সাজাতে পারে, মানে আমার দাদার ছেলেকে তো কৃষ্ণ সাজাতেই পারে।
ও দুষ্টু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা আমাদের বাড়িতে আরেকজন নতুন মেম্বার এসেছে। জন্মাষ্টমীর আগের দিন কৃষ্ণ এসেছে, মানে 25 তারিখ, 25শে অগস্ট। আমার কাজিন মানে আমার মামার ছেলে হয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো রাধা আসতে পারে, রাধা আসবে, বাট ঠিক আছে কৃষ্ণই এসেছে। আমার দিদিরও ছেলে হয়েছে, মানে মাসির মেয়ের, আর এরও ছেলে হলো। ইটস ওকে। ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, ভিডিও পাঠিয়েছিল, পিঙ্ক কালারের একটা টাওয়েলে ওকে জড়ানো, আর কি মিষ্টি লাগছে দেখতে। ভাইয়ের মতনই দেখতে হয়েছে, গোপালের মতনই। ফার্স্টে আমি দুজনের মতন দেখতে লাগলো, আমার গোপালের মতনও লাগলো, প্রিয়ার মতনও লাগলো, বাট দেখলাম না, ভালো করে জুম করে দেখলাম বাবার মতন দেখতে হয়েছে। ঠিক আছে, দেখা যাক কার মেয়ে হয়। আমরা একটু বেশি মেয়ে পছন্দ করি, তো তাই জন্য না চাই যে সবার যাতে একটা মেয়ে হয়। আমাদের বাড়িতে ছেলে বেশি, আমার বাবার বাড়িতে সব ছেলে বেশি। এইদিকেও তো বাবাদের দিকেও তো ছেলে বেশি মেয়ে কম, বাট ইটস ওকে, নো প্রবলেমস। তো যাই আমরা এবার এখান থেকে একটু ঘুরু করে আসি। হ্যাঁ, তারপর আমরা একটু চা খাবো, তারপর আমরা বাড়ি যাবো। তো এইভাবে আজকে আমরা জন্মাষ্টমী সেলিব্রেট করছি। মা, আমি আর বাবা বাড়িতে আছে। বাবা বলেছে আসার টাইমে তুই ওমেস 20 কিনে আনবি, কারণ আমার বাবার গ্যাস, অ্যাসিডিটি, ভরে প্রবলেম আছে। তাও ভুলভাল খাওয়া ছাড়ে না। আর বলতে গেলে না, আমি তো খাই না এইসব, আমি তো কম খাই। ওসব খায় না, টুকটাক জিনিসটা মানে বেশি খায়। যদি আমার বাবাকে বড় 300 গ্রাম বা 400 গ্রামের যে বিস্কিটগুলো আসে ওই প্যাকেজেই দেওয়া হয়, আমার বাবার মধ্যে সেই ট্যালেন্ট আছে, 2 দিনের মধ্যে সেই বিস্কিট খেয়ে শেষ করে দেবে। 500 মাখন যদি আনেন আপনারা, 500 মাখনটাকে 250-তে একদিনের মধ্যে এনে দেবে। এই ট্যালেন্ট আমার বাবার মধ্যে আছে। আর জানি না কার মধ্যে আছে, বাট আমার বাবার মধ্যে তো ভরে আছে। হজমি, ইয়েস। পারলে একদিনে শেষ করে দেবে, একটা কৌটো একদিনে শেষ করে দেবে। আমরা এসে গেছি কালী গোদামে, চাও খাবো, তার সাথে আজকে জন্মাষ্টমী বলে মিষ্টিও নিয়ে যাব। তো এখানে না খুব কনফিউশন হয় যে কোন মিষ্টিটা নেব আর কোনটা নেব না। সামনেই দেখুন একটা রোজ পেটেল দেওয়া মিষ্টি, এই মিষ্টিটা আমার ভালো লাগে, কারণ অত বেশি মিষ্টি কিনতে না বলে এটা নেপাল সুইটসেও পাওয়া যায়, আর এখানেও দেখেছি পাওয়া যায়। দেখা যাক, ওটার একটা নেব, আর বাকি 4টে মিষ্টি নিয়ে নেব। ঠাকুরকে দেওয়া নিয়ে দরকার, সে তুমি 4টে দাও 10টা দাও, ডাজেন্ট ম্যাটার, ভালো মন থেকে দিচ্ছ এটাই ম্যাটার করে। বলো মা। আমাদের দুজনের ফেভারিট চা এসে গেছে। এই লাস্টে বোকা বোকা হাসিটা আমাকে হাসতেই হবে, নাহলে ভিডিও ইনকমপ্লিট, এরকম বোকা বোকা না হাসলে। আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, মায়ের হাতে মিষ্টির প্যাকেট। ও বাবা, চলো ওষুধ নিতে হবে, চলো চলুন দিদি, চলুন দিদি, দিদি